ভাবা যায় যে রদ্রিগোকে প্রায় পুরোটা সিজন অবহেলা করা হলো, সেই রদ্রিগোই কিনা কোচের চাকরিটা বাঁচিয়ে দিলেন। এটা তো এভি একটা গল্প যা শুধুমাত্র ফুটবল মাঠেই লেখা সম্ভব। আর ভালোবাসবেই না বা কেন? ফুটবল তো এমনই এক খেলা। জিদানের সেই হেডবাট হোক বা আগুয়েরোর সেই শেষ মুহূর্তের গোল, ফুটবল সবসময় আমাদের এমন অবিশ্বাস্য নাটকীয় মুহূর্ত উপহার দিয়ে এসেছে। আর রদ্রিগোর এই গল্পটাও ঠিক তেমনই একটা অধ্যায়। গল্পের মূল ব্যাপারটা তো এটাই, রিয়াল মাদ্রিদের জন্য যখন একটা কঠিন সময়ে যাচ্ছে, কোচের ভবিষ্যৎ নিয়ে যখন চারদিকে নানা কথা, ঠিক তখনই দলের সবচেয়ে অপ্রত্যাশিত খেলোয়াড়টাই যেন ঢাল হয়ে সামনে এসে দাঁড়ালেন। কিন্তু আজকের এই নায়ক হয়ে ওঠার আগের গল্পটা ছিল বেশ কঠিন। চলুন একবার ফিরে দেখা যাক রদ্রিগোর সেই লড়াইয়ের দিনগুলোতে। 32 টানা 32টা ম্যাচ, একটাও গোল নেই। একবার ভাবুন তো, একজন ফরওয়ার্ডের জন্য এর চেয়ে কঠিন বাস্তবতা আর কি হতে পারে? এ 32 সংখ্যাটা শুধু একটা পরিসংখ্যান ছিল না, এটা ছিল তার কাঁধে চেপে বসা এক পাহাড় সমান চাপের বোঝা। আসলে সংকটটা ছিল বহুমুখী। নতুন মৌসুমে দলের খেলার ধরন বদলানোয় নিজের পছন্দের পজিশনটা হারিয়ে ফেলেন। ধীরে ধীরে কমতে থাকে কোচের ভরসা, আর তার ফল বেশিরভাগ সময়ে কাটাতে হয়েছে বেঞ্চে বসে। তার উপর চারদিকে দলবদলের গুঞ্জন তো ছিলই, সব মিলিয়ে আত্মবিশ্বাসটা যেন একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। এমন পরিস্থিতিতে কত যে প্রতিভাবান খেলোয়াড় হারিয়ে যায় তার তো কোনো হিসাবই নেই। সবাই যখন ধরেই নিয়েছিল যে রদ্রিগোর উদ্ধার হয়তো শেষ, ঠিক তখনই কি তিনি নতুন করে শুরু করার কোনো পথ খুঁজে পাবেন? আর সেই পথটা তৈরি হয়েছিল এমন একটা ম্যাচে যেখানে হারের কোনো সুযোগই ছিল না। ক্লাবের জন্য এটা ছিল এক সত্যিকারের অগ্নি পরীক্ষা। আলাভেসের বিপক্ষে ওই ম্যাচটা কোচের জন্য ছিল আক্ষরিক অর্থেই একটা ডু অর ডাই ম্যাচ। একটা হার মানে তার চাকরি নিয়ে প্রশ্ন আরও জোরালো হতো। পুরো দলের ওপর তখন কি পরিমাণ চাপ সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এমন এক রুদ্ধশ্বাস রাতে যে খেলোয়াড়ের উপর ভরসা প্রায় শূন্যের কোঠায়, যার আত্মবিশ্বাস একেবারে তলানিতে, সেই রদ্রিগোই যে ম্যাচের ভাগ্য লিখে দেবেন এটা বোধহয় কেউই কল্পনাও করতে পারেনি। কিন্তু এখানেই তো ফুটবলের আসল ম্যাজিক। ঠিক এইখান থেকে শুরু হলো গল্পের সবচেয়ে নাটকীয় মোড়টা, রদ্রিগোর সেই অবিশ্বাস্য ফিরে আসা। সেদিন মাঠে যেন এক অন্য রদ্রিগো নেমেছিলেন। 83 মিনিট জুড়ে কি অসাধারণ খেলাটাই না খেললেন। 47 বার বল টাচ, 3টে শট, আর সবশেষে সেই গোল, ম্যাচ জেতানো সেই ঐতিহাসিক গোল। তার 8.1 ম্যাচ রেটিংটা নিছক একটা সংখ্যা নয়, এটা ছিল তার হার না মানা মানসিকতার জ্বলজ্বন্ত প্রমাণ। তার এই একটা গোল রিয়াল মাদ্রিদকে এনে দিয়েছে অমূল্য 3টে পয়েন্ট, আর কোচকে দিয়েছে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ। এটা আসলে শুধু একটা গোল ছিল না, এটা ছিল আস্থার প্রতিদান। কিন্তু রদ্রিগোর এই গোলটা শুধু ওই ম্যাচের জন্যই গুরুত্বপূর্ণ ছিল না, এর তাৎপর্য ছিল আরও অনেক অনেক গভীর, যা তাকে সরাসরি তুলে দিয়েছে ইতিহাসের পাতায়। হ্যাঁ, এই গোলটা তাকে শুধু নায়কই বানায়নি, ক্লাবের ইতিহাসে তার নামটাও পাকাপাকিভাবে লিখে দিয়েছে। কারণ এই এক গোলেই তিনি ছাড়িয়ে গেছেন ক্লাবের এক কিংবদন্তিকে। রিয়াল মাদ্রিদের জার্সিতে সর্বোচ্চ ব্রাজিলিয়ান গোলদাতার তালিকায় তিনি এখন তৃতীয়, মানে কিংবদন্তি রবার্টো কার্লোসকে পেছনে ফেলে তিনি এখন গ্রেট রোনাল্ডো নাজারিও আর তার সতীর্থ ভিনিসিয়াস জুনিয়রের পাশেই নিজের জায়গা করে নিয়েছেন। এটা এক কথায় অবিশ্বাস্য একটা অর্জন। তবে সত্যি বলতে এই প্রত্যাবর্তনটা একেবারে হঠাৎ করে হয়নি, এর একটা ইঙ্গিত তিনি আগেই দিয়ে রেখেছিলেন। চ্যাম্পিয়ন্স লিগে তার প্রিয় প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করে তিনি যেন বুঝিয়ে দিয়েছিলেন বড় মঞ্চের জন্য তিনি সবসময়ই তৈরি। দিনের শেষে এই গল্পটা কিন্তু শুধু একটা ফুটবল ম্যাচ বা একটা গোল নিয়ে নয়, এই গল্পটা আমাদের আরও বড় কিছুর কথা বলে। দেখুন, ফুটবল কখনো কখনো খুব নিষ্ঠুর, আবার ঠিক ততটাই মানবিক। যে খেলোয়াড়কে পুরো মৌসুম ধরে বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়, সেই খেলোয়াড়ই এক রাতে হয়ে ওঠেন দলের ত্রাণকর্তা। এটাই তো ফুটবলের আসল সৌন্দর্য। রদ্রিগোর গোলটা তাই শুধু স্কোরবোর্ডে লেখা একটা সংখ্যা নয়, এটা ছিল তার কোচকে দেওয়া একটুখানি সময় আর নিজেকে দেওয়া বিশ্বাসটা ফিরিয়ে আনার একটা বিরাট সুযোগ।
আর এই গল্পটা আমাদের চিরকাল মনে করিয়ে দেবে যে ফুটবলের নম্বিকা আর ভরসা কখনো কখনো মাঠের বাইরে ওই সাইডলাইনের বেঞ্চে বসেই জন্ম নেয় এবং ঠিক সঠিক সময়ে জ্বলে ওঠে।